এন্টি করাপশন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, দুদকের চেয়ারম্যান, এই নানান সাংবিধানিক পদে নিয়োগের ব্যাপারে বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো যেটা আগের সংবিধানে ছিল, রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ইচ্ছাই এখানে পূরণ হতো। কিন্তু আলহামদুলিল্লাহ ঐক্যমত্য কমিশন এবং ৩৩টি দল আমরা একসাথে লম্বা সময় মিটিং করে আমরা একমত হয়েছি যে এই জায়গাগুলোতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনতে হবে। প্রধানমন্ত্রীকে অসীম ক্ষমতার অধিকারী করা যাবে না, যে কারণে প্রশাসনে দলীয়করণ, দুর্নীতি, কর্তৃত্ববাদী শাসন বাসা বাঁধে। এই ভাঙার জন্যই কিন্তু এই কমিশনটা হয়েছিল। সেইখানে বিএনপি কিন্তু এই যে কয়েকটা পয়েন্ট বললাম সব জায়গায় তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। এই জন্য গণভোটের ফলাফল যদি পুরোপুরি অক্ষরে অক্ষরে মানতে হয়, জাতীয় সংসদে বই দেখিয়ে তো একজন নেতা বলেন এই জাতীয় সনদের সব অক্ষরে অক্ষরে আমরা পালন করব। তো তার অর্থ কি দাঁড়ালো? গণভোটে যা গিয়েছে ব্যালটে, ওখানে তো জুলাই সনদের সম্পূর্ণটাই গিয়েছে। তো অক্ষরে অক্ষরে মানেন, তাহলে 10টা নোট অফ ডিসেন্ট বাদ দেন। 5 কোটি মানুষ ভোট দিয়ে আপনার নোট অফ ডিসেন্টকে কিন্তু খারিজ করে দিয়েছে, তা মানেন না। শুভঙ্করের ফাঁকি দিয়ে জনগণকে ভুল বুঝাচ্ছেন যে আমরা সব মানব। তো মানলে আপনি সংবিধান সংস্কার পরিষদে শপথ পড়েন, তার অধিবেশন ডাকতে বলুন।